মঞ্চে উপবিষ্ট প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত কর্মকর্তাগণ, সম্মানিত প্রার্থীগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকগণ, উপস্থিত সুধীগণ, আসসালামু আলাইকুম। আজকের এই দিনটি এই ফতুল্লাবাসী এবং আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য যে আমরা কখনো এরকম প্ল্যাটফর্মে বসে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, পাশাপাশি প্রার্থী এবং জনসুধীগণ মিলে একসাথে এই ধরনের ঘটনা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে প্রথম। এই যে একসাথে প্রার্থীগণ একসাথে বসে আছে, আমি মনে করি এটাও একটা সফলতার প্রথম দিক বলে মনে করি। এবং আমরা যেহেতু সকল আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এখানে আছি, এখানে বসে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, আমার বিশ্বাস যে আপনাদের এই বিশ্বাস করা উচিত যে এখানে কোনো ধরনের ভায়োলেন্স বা পক্ষপাতিত্ব বা কোনো ধরনের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। আমাদের কি আছে, আমি 3টা ভাগে ভাগ করতে চাই, অল্প কথা শেষ করবো 2 মিনিটে। আমি মনে করি যে আমাদের এখানে প্রত্যেকটা কেন্দ্রে সেটি পুলিশ থাকবে এবং মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স পর্যাপ্ত পরিমাণে থাকবে। এখানে কেন্দ্রভিত্তিক বডি ওয়ার্ন ক্যামেরা আছে, এবছরের নতুন সংযোজন। প্রত্যেকটা বিষয় বডি ওয়ার্ন ক্যামেরা দ্বারা প্রত্যেকটা কেন্দ্রের যা যা আছে সব কিছুই এটা কিন্তু বডি ওয়ার্ন ক্যামেরা আওতাভুক্ত চলে আসবে। সুতরাং এখানে কারোর অভিযোগ শোনার সুযোগ নাই। আমরা এটা বডি ওয়ার্ন ক্যামেরা দিয়ে ঢাকা বসেই সব কিছু দেখা যাবে, আমরা দেখতে পারবোই। আমরা আপনার কাছে যেটা চাই সেটা হলো নির্বাচনী আচরণবিধি আপনারা মেনে চলতে হবে এবং মেনে চলবেন ইনশাল্লাহ, সেটা আশা করি। এবং পারস্পরিক যে সম্মানবোধ, প্রার্থীর প্রতি প্রার্থীর সম্মানবোধ এবং সরকারি কর্মকর্তাদের প্রতি সম্মানবোধ, এই জিনিসটা আপনাদের কাছে আমরা আশা করি। আপনাদের কাছে আমরা সহায়তা কামনা করি। আপনাদের কাছে আমরা আরেকটা বিষয় কামনা করবো যে আপনারা যে এই যে মিটিং সমাবেশ করছেন, তার আগের দিন থানায় এটা আপনারা এই ইনফর্ম করবেন। আপনারা নিশ্চয়ই একটা শিডিউল আছে যে আগামী সপ্তাহে আপনারা কোথায় কী করবেন। এটা করলে কী হবে, আমরা আপনাদেরকে সেখানে পর্যাপ্ত ডিপ্লয় করব যাতে আপনারা ওই মিটিং সমাবেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে। আপনার প্রতি আমাদের প্রত্যাশা কি? আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা হলো আমাদের প্রতি আপনাদের প্রত্যাশা, আপনারা চান কি? চান যে পক্ষপাতহীন একটা আইন শৃঙ্খলা বাহিনী তথা পুলিশ বাহিনী। সেটা ইনশাল্লাহ আমরা নিশ্চয় দিচ্ছি, সেটা 100% আপনারা পাবেন। আপনারা চান চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, ছিনতাইকারী গ্রেপ্তার হোক। আপনারা জানেন আমরা ইতিমধ্যে কার্যক্রম করছি এবং এ ব্যাপারে আমাদের কোনো ছাড় নেই। আপনারা জানেন যে আপনারা যে এখানে ইশতেহার ঘোষণা করেছেন, আপনাদের মধ্যে আমাদের যে ইশতেহার সেটা হলো আমরা যে কোনো পরিস্থিতিতে জিরো টলারেন্স অবলম্বন করবো। শুধু পুলিশ নয়, এখানে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর সবার বক্তব্য শুনেছেন, প্রশাসনের বক্তব্য শুনেছেন। ইনশাল্লাহ আমাদের সকলের প্রচেষ্টায়, আপনাদের আন্তরিকতায় আমরা একটা সুন্দর নির্বাচন করতে পারবো বলে আশা করি। এবং মাননীয় প্রধান উপদেষ্টার যে বিষয়, যে ইতিহাসের সবচেয়ে ঐতিহাসিক নির্বাচন হবে এবং উৎসবমুখর নির্বাচন হবে, এবং এই নির্বাচনে বাংলাদেশ পুলিশ আপনাদের সবসময় আপনাদের পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।